আপনি আমল করবেন, আর আপনার সাথে সাথে আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। কাহরের নেকি কাইটা আল্লাহ কাহকে দিবে না। যেমন ফটোকপি করছেন আপনারা, ফটোকপি বুঝেন, জেরক্স ফটোকপি, কেওলা আধার কার্ড, প্যান কার্ড। এবার আপনি প্যান কার্ড থেকে, কেওলা থেকে যদি 1000 পিস বাইর করেন, তো অরিজিনাল থেকে কি একটু কমবে? অরিজিনাল যেটা ফটোকপি করলেন ওইটা কি কমবে? কমবে না গো। এই মতোই আজকে আমি যদি বলি যে ভাই এই কাজটা আপনারা করিয়েন, কোন আল্লাহওয়ালা যদি নেকি মন করে কাজটা করেন, তাহলে যতদিন আপনি কাজটা করবেন, আপনি আল্লাহ আপনাকে যা নেকি দেওয়ার আপনাকে দিবে। এবার অতি থেকে আমিও অতখানি পাবো। যেমন রোজার মাসে, এই যে সামনে 1 মাস পর রোজা আসছে নাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, সামনে মাসের 11-12 তারিখে আমাদেরকে রোজা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাই যেন আমরা রোজার মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করাইতে পারি, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই যে রোজার মাস, ইফতারিতে ভাই দেখবেন কত লোককে আমরা নিজের চোখে দেখেছি যে ইফতারি যখন করতে যাবে, তিনি নিজের বাড়ি থেকে একটা ছহড়া বা খাজুর বা ঘুগনি নিয়ে যাবে সাথে একমুঠ। এবার যে ইফতারি জাফত দিয়েছে, যখন দেখবে ইফতারির টাইম হয়ে গেছে, তো ওই বাড়ির লোকের দানাটা খাইবে না, ওর নিজের বাড়ি থেকে যেটা খাজুর পকেটে বেঁধে লেগেছে ওই খাজুরটা খেয়ে রোজা খুলবে, দিয়ে তখন তারপরে ওই বাড়ির লোকের দানা খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই তুমি এরকম কেন করো? বলছে হ্যাঁ মৌলী সাহেব, আমাকে খেপা পেয়েছো নাকি? গোটা দিন না খেয়ে থাকবো আর ওকে সারাদিন কে না খেয়ে রোজাটাকে দিয়ে চলে আসবো? হায় আল্লাহ, উল্টো বুঝলো রাম, উল্টা বুঝছে মানুষ এগুলা। আল্লাহ কাহরি কাইটে দেবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে যে যে মানুষ রোজার ইফতারির জাফত দিলে, যে মানুষ ইফতারির জাফত দিলে, এবার যতটি লোক রোজাদার ওর বাড়িতে রোজা খুলতে গেল, আল্লাহ রসুল বলছেন যে ও দিন ম্যান রোজা করে যতখানি নেকি পাইবে, যে ইফতারি করাইবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবে। কাইটা আল্লাহ কাহরে দিবে না, খুব কাহরের নেকি আল্লাহ কাহকে কাইটা দিবে না। ও সারাদিন মেহনত করলে যা পাইলে পাইলে, এবার এই লোকটা ইফতারি করে যা পাবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবে। এই জন্য যারা এরকম কাজ করছে ওরা ভুল করছে। আর একটা কথা বলে দিই, নিজ চোখে দেখা বলছে ভাই, ইফতারি জাফত দিতে গেছি, ইফতারি জাফত দিতে যায় ডাইরেক্ট বাড়িতে দেখা হয়ে গেল যে বসে বসে 8টা-9টার সময় ভাত খেয়েছে। রোজার দিনে 8টা-9টার সময় ভাত খেয়েছে, পড়ার যুগকার কথা কইছে ভাই, যখন পড়েছ জাফত দিতে পাঠালছে, যা জাফত দিয়ে গে অমুক অমুককে জাফত দিতে যে দেখছি ভাত খেয়েছে, বুড়া মানুষ যে ভাই 50-60 বছর বয়স। এবার তখন কি জানি হালকা ফুলকা জানছো না, কোরআন হাদিস অত ভালো করে জানছো না, জাফত দিয়ে দিয়েছি। পরে তখন আমরা কিন্তু দেখছি যে জাফত খেতে আসছে, সন্ধ্যেবেলা থেকে আসে না, ওর পরে নজর থাকে কিন্তু। এবার দেখছি ভাই ঠিক সন্ধ্যেবেলাতে ও হাজির হয়ে গেছে ইফতারিতে। এরকম লোক আছে না নাই? কত লোক আছে ভাইরে। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন নবীজি। আপনার কে মসজিদে মিম্বার আছে, ইমাম সাহেব দাঁড় হয়ে খুতবা দেন, কয়টা ধাপি আছে কেউ বলতে পারবেন? 3টে ধাপি আছে। প্রথম ধাপিতে নবী সাহেব পা দিলেন, তখন বলছেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন আমিন। 3বার হয়ে গেল আমিন। 3 ধাপিতে 3বার আমিন পড়লেন। এবার খুতবা শেষ। খুতবার শেষের পরে যেমন আপনারা আজকে জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দল নবীকে প্রশ্ন করে দিলেন, কি আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনি জীবনে কোনোদিন করেননি, যে কাজ আপনাকে জীবনে করতে দেখিনি, নতুন কাজ আপনাকে একটা করতে দেখলাম। দয়ার রাসূল বললেন, সাহাবীরে কি তোমরা আমাকে নতুন কাজ করতে দেখেছো রে বাবা? কি আমি নতুন কাজ করলাম আজকে তোমরা একটু বলো তো। সাহাবায়ে কেরামের দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপলেন,
প্রথম ধাপেতে যখন পা দিলেন গো নবীজি তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। নবী গো আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে আমরা নামাজের শেষে পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে যে দোয়া দিয়েছেন বান্দাকে, আমরা শেষের বেলাতে পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। কোন লোক যখন দোয়া করে আল্লাহ অমুক বান্দা 10,000 টাকা দান করেছে, আল্লাহ যে তার দানকে তুমি কবুল করো, তখন কি পড়বেন? আমিন। আল্লাহ তার বাপ মুসিবতে আছে, আল্লাহ তার মা মুসিবতে আছে, মায়ের মুসিবতকে দূর করে দাও, তখন পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বললেন নবী গো আজকে আপনি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের পরে চাপলেন, এখানে কোনো লোক তো দোয়া করেনি, আপনিও দোয়া করেননি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ দোয়া করেনি, তবে আমিন কেন পড়লেন গে নবীজি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এখানে কোনো লোক তো এখনো দোয়া করেনি। প্রথম সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তাও আমিন। আল্লাহ রাসূল গো আমিন কেন বললেন একটু দয়া করে বলে দেন। এই আমার ভাইরা মায়েরা খালারা শোনেন, দয়ার রাসূল বললেন সাহাবী রে আমি যখন মিম্বারের পরে পা দিলাম, মিম্বারের পরে যখন আমি প্রথম ধাপেতে পা দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছে। যে জিবরিল ফেরেশতাকে আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না, সেই জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বললেন নবী গো এই যে রমজান মাস আসছে, রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি তোমার কোনো উম্মত 1 মাস রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবিহ পড়লো না, 1 মাস রোজা রাখলো না, তাসবিহ তাহলিল করলো না, 1 মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, তার জীবনের গুনাহ তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ যে রোজা রাখলো না সেই যেন ধ্বংস হয়ে যায়। নারে তাকবীর। কত লোককে দেখবেন রোজার দিনে বিড়ি টানছে রে ভাই, নিজের চোখের দেখা, পান খাইছে, গুটকা খাইছে। ওকে যদি বলেন যে হারে ভাই রোজা কেন করিস না, বাড়তে কি খাইতে নেই নাকি যে এত বড় দিনে না খেয়ে থাকবো? কত লোক বলবে আল্লাহকে দেখে ডর করি না তো মানুষকে দেখে ডর, ফের কিসের বে? কি করলিবে মুলবিরা, মোড়ল কি করলিবে, উমুক কি করলিবে, তুমুক কি করলিবে? ভাই কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু নবীজি 1400 বছর আগে দোয়া করে গেছেন যারা রোজা না রাখবে ও যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। জিবরিল ফেরেশতা দোয়া করেছেন, নবী আমিন পড়েছেন। আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ রাসূল দোয়া করেছেন, তাদের দোয়া কোনোদিন রদ জীবনে হবে না। একটু ধৈর্য ধরেন। আমার তাসলিম উদ্দিন ভাই মা মারা গেছে, তার জন্য 5,000 টাকা নগদ এবং 5 বোরা সিমেন্ট দান করেছেন ভাই। আমি দোয়া করছি ভাইয়ের জন্য, যে একটু দোয়া করছি আমি ভাই, একটু 10 মিনিট বলতে দেন, কিছু তখন দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই মনে আছে আমার তাসলিম উদ্দিন ভাই দান করেছেন, আমার মনে আছে।